হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রথমে তোমাদের আওয়ারটাকে ক্লিন করে নিই, যাতে কোনো নেগেটিভ এনার্জি তোমাদের জীবনে যেন কোনো রকমভাবে এফেক্ট করতে না পারে। এবং যে বা যারা আমার ভিউয়ার্সের ওপরে কোনো রকম নেগেটিভিটি সেন্ড করেছে, যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। সেন্ডার ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি 100 টাইম মাল্টিপ্লাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের লাইফে সমস্ত নেগেটিভিটি রিমুভ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলে এসছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। তো আজকে যে রিডিংটা করব, খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ। তুমি তোমার জীবনে ভালো কিছু করছো, তুমি তোমার জীবনে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার জীবনে তোমার সেই খারাপ সময়টাকে পুরোপুরিভাবে নিজের জীবন থেকে সেই সময় সেই খারাপ সময়ে নিজের জীবন থেকে নিজেকে, ওই সময় থেকে নিজেকে বার করে নিয়েছো। তার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে এবং নিজেকে তৈরি করতে হয়েছে, যেটা সব থেকে বড় ব্যাপার। তো তোমার এই পজিটিভিটি, এখন যে তোমার জীবনে যে পজিটিভিটি রয়েছে, তোমার এনার্জিতে একটা ট্রান্সফর্ম এসেছে, এনার্জির মধ্যে একটা পরিবর্তন এসেছে। তোমার মধ্যে সেই নেগেটিভিটি আর নেই, তুমি পজিটিভ ভাবনা চিন্তা শুরু করেছো এবং তোমার জীবনে পজিটিভ হচ্ছেও। তোমার জীবনে যে টাফ টাইম ছিল সেরকমটা নেই। আর তুমি তোমার বিশেষ করে ফোকাস করছো তোমার কেরিয়ারের দিকে, সেখানেও তুমি এগিয়ে যাচ্ছ এবং আর্থিক দিক থেকে তুমি স্টেবল হচ্ছ। এবং খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ, তুমি আর্থিক দিক থেকে একদম নিশ্চিন্তে থাকো, তোমার লাইফে স্টেবিলিটি ভরপুর হতে চলেছে। ঠিক আছে, ইউনিভার্সের তরফ থেকে ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ। সো দেখে নিই, এই এত পজিটিভিটি দেখে না কারোর খুব প্রবলেম হচ্ছে। তো সেটা তোমার হেটার্স হতে পারে, তোমার পরিবারের কেউ হতে পারে, তোমার বন্ধুদের মধ্যে হতে পারে, তোমার কাজের জায়গায় কালিগ হতে পারে। তো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। তো এই যে তোমার পরিবর্তন বা এই যে তোমার পজিটিভিটি, তোমার জীবনের সমস্ত ভালো কিছু তোমার জীবনে অলরেডি শুরু হয়ে গেছে, এটাকে কেউ না থামাতে চাইছে। তো এটা কেউ নিতে পারছে না, তোমার এই পজিটিভটাকে কেউ নিতে পারছে না, কারোর খুব খুব পরিমাণ প্রবলেম হচ্ছে। তো দেখবো সে ঠিক কী করতে চাইছে এবং এই তোমার এই ভালো কিছু দেখে তার কি ফিল হচ্ছে। যদিও নেগেটিভ ফিল হচ্ছে আমরা বুঝতে পারছি, ভীষণ স্ট্রংলি বুঝতে পারছি, বাট ঠিক এই তোমাকে থামানোর জন্য ঠিক কী কী করতে চাইছে বা তার মন মস্তিষ্কে কী চলছে, তোমার সেই শত্রুর, ঠিক আছে, কী চলছে দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের ভালো দেখে কার কি হচ্ছে, কি চলছে কিছু মানুষের মন মস্তিষ্কে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যানসেস্ট্রেন্ট, ডিয়ার স্পিরিট গাইড, ওকে, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের এই পরিবর্তন দেখে কার কী প্রবলেম হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো, ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যানসেস্ট্রেন্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্ট্রেন্ট, থ্যাংক ইউ সো মাচ মা রাধা। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের এই পজিটিভিটি দেখে, এই পরিবর্তন দেখে কার কী প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, কি করতে চাইছে সে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী প্রবলেম হচ্ছে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, কার কী প্রবলেম হচ্ছে আমার ভিউয়ার্সের এই পরিবর্তন দেখে, আমার ভিউয়ার্সের জীবনের এই পজিটিভিটি দেখে কার কী সমস্যা হচ্ছে, সে কী করতে চাইছে। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে ওকে, ভিক্টরি, সাকসেস, তোমার জীবনের সাকসেস ভীষণভাবে, লাইফে ব্যালেন্স যেটা সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল তোমার জীবনে। ওকে, যেগুলো কেউ একদমই নিতে পারছে না এবং
তার জন্য সে কোনো রকম কিছু অ্যাক্টিভিটি করছে, কেউ তো করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কী করছে, কেন করছে, কী করছে, আমার ভিউয়ার্সের শত্রু এই সমস্ত কিছু, যে আমার ভিউয়ার্সের ভালো চায় না, সে কী করছে। ওকে ওকে, দেখো যে তোমার পজিটিভিটিটা নিতে পারছে না, যে তোমার ভালোটা নিতে পারছে না, সে কিন্তু আজ থেকে নয়, বহু আগে থেকেই তোমার লাইফে একের পর এক বাধার সৃষ্টি করেছে এবং তোমার মাইন্ডটাকে, বা তুমি এগিয়ে যেতে না পারো, যে কাজে তুমি ফোকাস করেছো না, যেখানে তুমি সাকসেস হচ্ছ, যেখান থেকে তুমি আর্থিক উপার্জন করছো, যেখান থেকে তুমি তোমার লাইফটাকে স্টেবল করছো, তোমার স্বপ্নগুলোকে তুমি একটু একটু করে পূরণ করছো, সেগুলো কিন্তু কেউ নিতে পারছে না। এবং তার জন্য সে কিন্তু কোনো রকম নেগেটিভিটি আগের থেকেই করেছিল, কিন্তু এখনও সেটা ট্রাই করছে, কিন্তু বাট সেগুলো সে সে কিন্তু সেগুলো কিন্তু কোনো রকম কাজে হচ্ছে না। ওকে, তোমার এই পজিটিভিটি তোমাকে পুরোপুরিভাবে থামাতে চাইছে, বিশেষ করে আর্থিকভাবে তুমি নিজেকে স্টেবল করতে না পারো, আর এনার্জেটিক্যালি তুমি নিজেকে যেন ফ্রি না করতে পারো কোনো কাজ মন দিয়ে করা। আমরা যখন নেগেটিভ ভাবি, দেখবে সবসময় মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা করলে দেখবে কাজে মন লাগে না, সেটা যে কাজই হোক না কেন। কোনো কিছু জন্য সফলতা পেতে গেলে, কোনো কাজে সফলতা পেতে গেলে, সেখানে তোমাকে ফ্রি হয়ে সেই কাজটা মন থেকে করতে হবে, তবেই তুমি সেখানে সাকসেস, সাফল্য বলো, সমস্ত কিছু অ্যাচিভ করবে। কারণ সেখানে তুমি সম্পূর্ণটা তখনই দিতে পারবে মন থেকে, যখনই তোমার মন মস্তিষ্ক স্থির থাকবে, মন মস্তিষ্ক একভাবে সেই কাজটার প্রতি ফোকাস করতে পারবে। ওকে, সো এখানে কেউ সেটাই চাইছে, যাতে তোমার মন মস্তিষ্কটাকে না বিভ্রান্ত করতে চাইছে, তোমাকে পুরোপুরিভাবে বিভ্রান্ত করতে চাইছে, যাতে তোমার মন মস্তিষ্ক যেন মানে স্থির না থাকে, তুমি যেন কোনো কিছুতে ফোকাস না করতে পারো। তার জন্যই কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি করেছে, কিন্তু সমস্ত কিছু না ব্যাকফায়ার হচ্ছে। সে এখনও যা কিছু করেছে ব্যাকফায়ার হয়েছে, সে আগে যা কিছু করেছে, এখানে অনেক আগে থেকে এই সমস্ত কিছু করেছিল, যেটা সে কিন্তু নিতে, মানে তোমার এই পরিবর্তন, তোমার জীবনের ভালো কিছু সে একদমই নিতে পারছে না, সে কোনোদিনও চায়নি। নিজের জীবনের সবটুকুই বাজি রেখেছিল সে, কিন্তু সেটা দেখছে তার জীবনে ব্যাকফায়ার হয়ে গেছে। বিশেষ করে এখানে তোমার প্রিয় মানুষ তোমার কাছে ফিরছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, এবং সেই মানুষকে যে আটকে ছিল তোমার জীবনে আসার, মানে তোমার জীবনে যেন সেই মানুষটা না আসে, তাকে ম্যানিপুলেশন করে তোমার বিরুদ্ধে করা, তার তোমার মন মস্তিষ্কের মধ্যে তোমাকে নিয়ে ভুলভাল কথা বলা, মিথ্যে কথা বলা, তাকে পুরোপুরিভাবে বিভ্রান্ত করে দেওয়া, যাতে তোমার সাথে তার সম্পর্কটা ভালো না হয়, তোমার প্রিয় মানুষের সাথে। তো যে মানুষটা তাকে আটকে ছিল, তোমার প্রিয় মানুষটাকে তোমার কাছে আসতে আটকে ছিল, সেই মানুষটিই কিন্তু দেখছে তোমার প্রিয় মানুষটা তোমার কাছেই আসছে, এবং তোমার প্রিয় মানুষের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে, এনার্জেটিক্যালি একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে, কারণ তার পুরোপুরিভাবে সে অ্যাওয়েকেনিং হয়ে গেছে, তার সোল পুরোপুরিভাবে, মানে যে একটা নেগেটিভ এর মধ্যে ছিল, এরকম একটা নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে তাকে আটকে দেওয়া হয়েছিল, সেটা কোনো কথার, মানে ম্যানিপুলেশন হোক, কোনো ব্যক্তির কোনো চাল হোক, বা কোনো নেগেটিভিটি হোক, যা কিছুই সে করেছিল না কেন, সেখান থেকে সে বেরিয়ে এসে তোমার কাছে আসছে। মানে তার মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছে, যেটা তার মন মস্তিষ্ক পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে, যেটা আগে তোমার প্রতি নেগেটিভ ছিল, সেই নেগেটিভ ধারণাটা তার মধ্যে নেই, তোমার প্রিয় মানুষের মধ্যে। এবং এটা সেই মানুষটি নিতে পারছে না, যে সবসময় তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি করেছিল, এবং সবসময় চেয়েছিল এই সম্পর্কটা যেন না এগিয়ে যায়, যার জন্যই সে কিন্তু সমস্ত কিছু থামানোর জন্য কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটি করছে, কিন্তু সেই সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে, এবং তোমার পার্সন পাওয়ারে এসেছে, এবং তুমিও কিন্তু এগিয়ে যাচ্ছ, তুমি আর পেছনে ফিরে তাকাও না, তোমার যে দিনগুলো চলে গেছে, বা যে খারাপ সময়গুলো তুমি চলে গেছে, সেগুলোর দিকে আর তুমি ফিরে তাকাও না, তুমি জীবনে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার ফোকাস করেছো, তোমার কেরিয়ারে ফোকাস করেছো, তুমি তোমার কর্মে কী করে তোমার লাইফটাকে স্টেবল করবে, সুন্দর করবে, তোমার স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করবে, তুমি সেই দিকে ফোকাস করেছো, তুমি নিজের পাওয়ারে নিজে এগিয়ে যাচ্ছ, তুমি অন্য কোনো দিকে কে কী করলো, কে কী বললো, এই সমস্ত দিকে তোমার মন মস্তিষ্ক কোনোভাবেই যায় না, তুমি নিজের ফোকাসটাকে মানে একদম পুরোপুরি দৃঢ়তার সাথে সেই পথেই এগিয়ে যাচ্ছে। এটা ভেরি গুড, কারণ এটা ইউনিভার্স চেয়েছে, কারণ তুমি নিজে
অন্যের কথা ভাবতে ভাবতে একটা সময় নিজের কথা ভুলেই গিয়েছিলে। তো ইউনিভার্স তোমাকে পুরোপুরিভাবে একদম প্রিয়, মানে ইউনিভার্স যা চেয়েছিল, যেভাবে তোমাকে তৈরি করতে চেয়েছিল, তুমি ঠিক সেইভাবেই তৈরি হয়েছো। এবং ইউনিভার্স তোমাকে তৈরি করে দিয়েছেই বলতে পারো, যার জন্য কোনো স্পিরিচুয়ালিটির পথে তুমি এগিয়েছো। ঠিক আছে, এবং এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে, মানে অবশ্যই ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে। এখানে আমি কেউ না, জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এই মেসেজ, এই রিডিং করার জন্য। ওকে, দেখো তোমার সামনে প্রচুর অপরচুনিটি আসছে, সাকসেস, সাফল্য, সেটা দেখে কারোর জীবনের সমস্ত কিছু, মানে রাতের ঘুম উড়ে গেছে, কারোর জীবনের শান্তি চলে গেছে, এরকম একটা সিচুয়েশান কারোর। তার মানে সে সবসময় চেয়েছিল, সে চেষ্টাও করেছিল, এমন নয় সে চেষ্টা করিনি, শুধু চেয়েছিলাম, আমরা শুধু অন্যের খারাপ চাই, কিছু করলাম না, সেটা একরকম ব্যাপার। কিন্তু সে চেয়েও ছিল যেমন, তেমন কোনো কাজকর্ম করেও ছিল তেমন। সেটা কোনো নেগেটিভিটি হতে পারে, সেটা কোনো তোমার কাছের মানুষকে সরিয়ে, তোমার থেকে দূরে সরিয়ে হতে পারে। কেউ তো চেয়েছিল, সেই মানুষটি যে সব সময় চেয়েছিল তুমি এরকম একটা, তুমি তোমার অস্তিত্বকে ভুলে যাও, তুমি তোমার জীবনে বেঁচে থাকার যে মূল মন্ত্র মানসিক শান্তি, সেটা যেন তোমার জীবনে কোনো দিন না থাকে। তো সেই মানুষটার হাল এখন এই রকম, কারণ এখানে জাস্টিস চলে এসেছে, জাস্টিসের সময় চলছে এখন। তো সে কেন এরকম, কারণ তোমার জীবনের সাকসেস, তুমি জীবনে এগিয়ে যাচ্ছ, তোমার জীবনে অপরচুনিটি, তুমি তোমার জীবনের সুখ বা তুমি তোমার জীবনে ভালো কিছুকে অ্যাট্রাক্ট করছো, এবং তুমি কর্মের যে স্টেবল, বিশেষ করে তুমি নিজেকে স্টেবল করছো, তোমার কারোর কাছে হাত পাতার আর প্রয়োজন হয় না, তুমি নিজের কর্ম করেই নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করছো, এবং তুমি সাকসেস, সাফল্য, একটা সামাজিক সম্মানও তুমি কিন্তু পাচ্ছ। সেটা তুমি হয়তো জানো কি জানো না, কিন্তু সামাজিকভাবে তোমার পজিটিভিটি কিন্তু মানুষ দেখে, এবং সামাজিকভাবে তোমাকে মানুষ সম্মান করে। কিছু মানুষ যারা পুরোপুরি নেগেটিভ, তাদের কথা বাদই দিলাম, কারণ তারা কোনোদিন নিজেরা ভালো থাকবে না, কারণ মানসিকভাবে এবং অন্যের ভালো তারা দেখেও ভালো মোটেও থাকবে না। তো তাদের কথা তুমি বাদই দাও। কিন্তু সমাজে আরও কিছু মানুষ আছে যারা তোমাকে সম্মানের চোখে দেখে, এবং তোমাকে আরও সম্মান প্রদান করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। যে বা যারা তোমাকে অসম্মান করেছিল বা অসম্মানের চোখে দেখেছিল, সেখানেই তোমাকে সম্মান প্রদান করা হবে। এবং এখানে অপরচুনিটি আসছে, এবং মানুষ তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলছে, ভালো বলছে, এই মানুষটি কিন্তু একদমই নিতে পারছে না। এই মানুষটি তোমার জীবনের উন্নতি, মানে কি একটা কি বলবো, এমন নেগেটিভ মানুষ, তোমার জীবনের উন্নতি, এর জীবনে যেন, নিজের জীবনের যেন একটা কালো অন্ধকার। তো সবসময় তোমার দুঃখে সে সুখী হতে চেয়েছিল, আজকে তার স্থিতি দেখো, এবং সময় তাকে বুঝিয়ে দিয়েছে কর্মের ফল আজ নয় কাল পেতে তো তোমাকে হবেই, আর রিটার্ন যখন যাচ্ছে তখন তো ডাবল হবেই। তো তোমার জীবনে ইউনিভার্স তোমাকে তার সামনেই তোমাকে সাকসেস, সাফল্য, তোমার সমস্ত দিক থেকে ভরপুর করতে চলেছে, এবং করছেও। তুমি তোমার সেই পথেই এগিয়ে যাচ্ছ, এবং তোমার জীবনে প্রচুর পজিটিভিটি আসছে। ঠিক আছে, এবং তার জীবনে, যে তোমার জীবনে এরকম একটা স্থিতিতে সবসময় রাখতে চেয়েছিলে, সে এখন এই রকম পরিস্থিতিতে আছে, কারণ সময় তাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে যে কি তুমি করেছো। এবং সে এখন তার মধ্যেও সে চেষ্টা করছে, কিন্তু চেষ্টার ফল উল্টে তার কাছে গিয়েই পাচ্ছে, কারণ সেই তো কাজ হচ্ছে না। সেই যা কিছু সে চেষ্টা করেছিল এতদিন, নিজের মতো করে সমস্ত কিছু কন্ট্রোল করেছিল, ইউনিভার্স তাকে শোধরানোর সুযোগ দিয়েছে, কিন্তু সে মানেনি। তো এখন সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, এখন তার স্থিতি এই। তো সে যা কিছু করছে উল্টে তার কাছেই ফিরে যাচ্ছে, এটা তার কাছে একটা ভীষণ মারাত্মক একটা সময় চলছে তার জীবনে। দেখো, তোমার জীবনের সমস্ত কিছু যখন হারিয়ে গিয়েছিল, তোমার জীবনের ভালো কিছু যখন দূরে সরে গিয়েছিল, তখন এই যে তোমার জীবনে ভালো কিছু দেখতে পায় না, সেই মানুষটি ভীষণ হ্যাপি ছিল। আজ তোমার জীবনে ব্যালেন্স আসছে, অনেক লম্বা সময়ের পর। তুমি প্রচুর সাফার করেছো, প্রচুর লড়াই করেছো জীবনে অনেক ধৈর্য ধরেছো। তোমার এক একটা দিন, এক একটা রাতের হিসাব ঈশ্বরের কাছে আছে, আর কারোর কাছে থাকুক না থাকুক, আর তুমি জানো। তো এই মানুষগুলো এখানে একজনও থাকতে পারে, এখানে তার সাথে গ্রুপও থাকতে পারে। বিশেষ করে একজন আছে যে তোমার ক্ষতি করার জন্য নিজের সবটুকু বাজি রাখতে রাজি, এরকম একটা মেন্টালিটির মানুষ ছিল। কিন্তু এখন ফার্স্টে তার জীবনে, এই মুহূর্তে তার জীবনে যে সিচুয়েশান চলছে, বা সে নিজের জীবনে যা কিছু তৈরি করে নিয়েছে নিজের কর্ম করে, সমস্ত কিছু তার জীবনের মানে একটা শেষের মানে শেষ। তার সুখ, তার বৈভব,
তার মানসিক শান্তি, তার জীবনের সৌভাগ্য, তার ভালো কর্ম সমস্ত কিছু শেষ। তার এখন পাপের ঘরা পূর্ণ হয়েছে এবং তার জন্য সে ভোগ করছে। এবং তোমার জীবনের সমস্ত কিছু ব্যালেন্স ঈশ্বরের তরফ থেকে করা হচ্ছে, কারণ তুমি সৎ, তুমি স্পিরিচুয়াল, তুমি সবসময় অন্যের ভালো চেয়েছো। হয়তো করতে পারোনি সবসময়, আমরা কেউই সবসময় অন্যের ভালো সবসময় এগিয়ে যাওয়া সবসময় হয়তো পারি না, কিন্তু দূর থেকে চাইতে তো পারি। তো তুমি সেটাই করে গেছো। তো তোমার স্পিরিচুয়ালিটি, তোমার সমস্ত কিছু ঈশ্বর জানে, তোমার আরাধ্যা জানে। তো এই সমস্ত মানুষ যা কিছু করেছে তার প্রত্যেকটার হিসেব তার থেকে নেওয়া হচ্ছে এবং ইউনিভার্স তোমার জীবনটাকে ব্যালেন্স করছে। ওকে, কনফিউশন করতে চেয়েছিল, প্রচুর নেগেটিভিটি করে তোমার জীবনের সমস্ত কিছুকে কনফিউজড করতে চেয়েছিল। এখন সে নিজেই কনফিউজড হয়ে গেছে। তার জীবনের কি করবে না করবে, কোন পথে যাবে, কোন পথে গেলে ঠিক হবে, কোন পথে গেলে তার জীবনের ব্লকেজটা কাটবে। এখন তার নিজের জীবনে যা কিছু সে নিজে থেকে কর্মা ক্রিয়েট করেছে, সেই সমস্ত কিছু কিভাবে কাটাবে বা সেই সমস্ত কিছুর থেকে কিভাবে উদ্ধার পাবে, সেটা নিয়েতে সে শশব্যস্ত। তার মধ্যেও তার নেগেটিভ ভাবনা, তো নেগেটিভ থটস তো তোমার মধ্যে তার মধ্যে রয়েছে তোমাকে নিয়ে। এবং কিছু নেগেটিভিটি স্পেল করতে করেছিল, বাট এখন কিন্তু তার স্থিতি কিন্তু ভীষণ একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সে নিজের জীবনে এমন কিছু কর্ম করেছে যেটা তুমিও জানো না। কারণ এখানে নেগেটিভিটির প্রচুর পরিমাণ স্পেল কিন্তু করা হয়েছে এখানে, যেটা একটা সাধারণ মানুষের ওপরে করা হলে তার প্রভাব ভীষণ মারাত্মক হতো, কিন্তু তুমি স্পিরিচুয়াল, তোমার উপর ঈশ্বর কৃপা রয়েছে, যার জন্য তুমি কিন্তু মানে সেফ রয়েছে। দেখেছো এই মানুষটার উপরে 10 অফ সোর্স, এতগুলো সোর্স এই মানুষটার উপরে, এই মানুষটার কী হতে পারে, কী হতে পারে, এই ছবিটা দেখে জাস্ট একটু ধারণা করো কী হতে পারে। তো এই মানুষটার মতো স্থিতি করতে চেয়েছিল, তো সেই জায়গায় কিন্তু সেই মানুষটার আজকে এরকম স্থিতি, যে চেয়েছিল তোমার জীবনের সমস্ত কিছুকে শেষ করতে, মানে তার তোমার সুখ, তোমার ভালো থাকা, তোমার জীবনের শান্তি। কিন্তু ঈশ্বর বলে একজন আছে, কর্মেরও যে একটা হিসেব হয় সেটা তাদের কাছে অজানা ছিল। জাস্টিস, ন্যায়, এখানে মানে পুরোপুরিভাবে ন্যায় চলছে এখন, পুরোপুরিভাবে। যে মানুষ তোমার জীবনে একের পর এক ক্ষতি করার চেষ্টা চালিয়ে গেছে এবং যে মানুষ তোমার ভালো নিতে পারে না, আজকে তাকে সেই সমস্তগুলোই ফেস করা হচ্ছে, কারণ সে নিজে থেকে এমন কিছু কর্ম করেছে যেটা ইউনিভার্সের রুলের বাইরে। ইউনিভার্সের মানে পুরো ইউনিভার্স তাকে গাইড করেছে, তার সত্ত্বেও সে মানতে নারাজ। কেন? নিজের দম্ভের জন্য। নিজের কর্ম এমনভাবে ক্রিয়েট করেছে যেখানে ঈশ্বরও যেখানে পুরোপুরিভাবে তার প্রতি ক্ষুব্ধ, যে একটা মানুষ কত দূর যেতে পারে হিংসার আর জেলাসির কারণে। ঠিক আছে, তো এই সমস্ত মানুষ যারা তোমার পজিটিভিটি নিতে পারে না, তারা পুরোপুরি নিজের জীবনের সমস্ত কিছুকে মানে একদম ধরাশায়ী করে দিয়েছে। অন্যের জিনিসকে আমার করে দাবি করে, যেটা তোমার সেটাকে সে নিজের করে আগলে রাখতে চাইছে। সেটা কখনোই সম্ভব না। যেটা তোমার সেটা তোমার কাছেই ফিরবে। ইউনিভার্স তাকে এটাই বোঝাতে চায় যে কি করে তার প্রাপ্য জিনিস তুমি খেতে পারো, বা কি করে তুমি তার প্রাপ্য, যেটা ঈশ্বর তার জন্য বরাদ্দ করেছে, যেটা তোমার জন্য বরাদ্দ করেছে, সেটা কি করে সে নিতে পারে এবং নিয়ে সেটা নিজের কাছে রাখবে। সেটা কখনো পসিবল? অন্য জিনিস যদি আমি আমার বলে দাবি করি, সেটা কি হয়? তো সে এখনও পর্যন্ত তার জীবনে এত কিছু প্রবলেমের মধ্যেও তোমার এমন কিছু জিনিস সে নিজের করে এখনও কিন্তু সে আগলে রাখতে চাইছে, যে চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সমস্ত কিছু তার জীবন থেকে মানে দূরে সরে যেতে চলেছে। দেখো, জাগলিং করছে, এমন সিচুয়েশান, এত কিছু কর্ম করেছে যে যে তার জীবনে এত টাফ টাইম, এখন এই সময় চ্যালেঞ্জিং টাইম চলছে, যেখানে কিন্তু সে কোনো কিছু আর নিজের কবজায় রাখতে পারছে না বা নিজের কন্ট্রোলে রাখতে পারছে না। যেটা সে পাস্টে করেছিল, নিজের কন্ট্রোলে সমস্ত কিছু রেখেছিল এবং নিজের কন্ট্রোলে কিন্তু সে নিজের লাইফের সমস্ত কিছু কন্ট্রোল করেছিল। অন্যের লাইফে, বিশেষ করে তোমার লাইফে সমস্ত কিছু সে কন্ট্রোল করতে চেয়েছিল। তো এটা তার একদম পুরোপুরি এবং তোমার জীবন থেকে ইউনিভার্স তাকে পুরোপুরি দূরে করে দিচ্ছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশান কারোর ক্ষেত্রে খুব স্ট্রংলি আসছে। এই থার্ড পার্টি তোমাদের জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। থার্ড পার্টির গল্প যেটা ছিল তোমাদের জীবনে, তোমার এবং তোমার পার্সনের জীবনে, সেই থার্ড পার্টির কিন্তু গল্প শেষ।
এবং এই সমস্ত কিছু কিন্তু এই থার্ড পার্টিরই কর্ম, যেটা পুরোপুরিভাবে করছো। দেখো, যেটা পুরোপুরিভাবে তা এই থার্ড পার্টির যে রোল তোমাদের লাইফে ছিল, যত রকম যা কিছু তোমাদের লাইফে থার্ড পার্টি করেছে, এই থার্ড পার্টির সময় তোমাদের জীবন থেকে পুরোপুরি শেষ। এবার তোমাদের জীবনের একটা গুড টাইম, গুড ফরচুন শুরু হয়েছে, যেখানে তোমাদের জীবনে সমস্ত কিছুর একটা সুন্দর নতুন শুরু হতে চলেছে। ওকে, দেখো, পুরনো সমস্ত কিছুকে ভুলে, পুরনো তোমার জন্য গাইডেন্স, এটা এটা তো পুরনো সমস্ত কিছুকে ভুলে যাও, যেখানে তোমাকে ভীষণভাবে আঘাত দিত, কষ্ট দিত, সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে একটা নতুন শুরু, পুরনো স্মৃতি, পুরনো যা কিছু খারাপ সমস্ত কিছুকে সময় ভুলিয়ে দেবে। সময় তোমার জীবনে এমন তোমার জীবনে এমন কিছু আসছে, তোমার জীবনটা এমনভাবে শুরু হতে চলেছে। এখানে ইউনিভার্স তোমার জীবনে এমনভাবে শুরু করতে চেয়েছে, তোমার প্রিয় মানুষটিকে তোমার কাছে এনে, বা তোমার জীবনে যা পরিবর্তন হয়েছে তার উপরে তুমি নিজে ভীষণ অ্যাওয়েকেনিং হয়েছো, নিজের সোল, তুমি নিজেকে চিনেছো, জেনেছো, নিজেকে গুরুত্ব দিতে শিখেছো। তোমার জীবনে যা কিছু পুরোপুরিভাবে তুমি নিজেকে যতটা চিনেছো, জেনেছো, এবং তোমার জীবনে যা কিছু পরিবর্তন হয়েছে পুরোপুরি, সেই পরিবর্তন তোমার জীবনে এক নতুন করে শুরু আনছে, এবং সেটা তোমার জীবনের সমস্ত কিছুর থেকে আরও বেটার, অনেক বেটার, এই পুরনো দিনের থেকে 1000 গুণ বেটার, কারণ সেটা ইউনিভার্স তোমাকে দিচ্ছে। দেখো, গুড টাইম অলরেডি শুরু হয়েছে, এবং যত রকম নেগেটিভ এনার্জি ছিল, যত রকম নেগেটিভ মানুষজন ছিল, সমস্ত কিছু তোমার জীবন থেকে পুরোপুরিভাবে রিমুভ হচ্ছে। যত রকম নেগেটিভ এনার্জি ছিল, ডেভিলিশ এনার্জি, যারা কুদৃষ্টি সবসময় তোমার সম্পর্ক, তোমার সংসার, তোমার লাভ লাইফ, তোমার কেরিয়ার সর্ব জায়গায় দিয়ে রাখতো সবসময়, সেই সমস্ত নেগেটিভিটির থেকে তুমি নিজেকে বের করেছো, এবং এই সমস্ত নেগেটিভিটির সময় তোমার জীবন থেকে পার্মানেন্টলি শেষ। পুরোপুরিভাবে এই সমস্ত নেগেটিভিটি, বা পুরোপুরিভাবে এই নেগেটিভ সময়, নেগেটিভ মানুষ পুরোপুরিভাবে তোমার জীবন থেকে তাদের রোল যা ছিল সব শেষ হয়ে গেছে। এক নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলছে। কুইন অফ পেন্টিকলস, নতুন করে, বিশেষ করে স্টেবল লাইফ এবং স্টেবল সম্পর্ক, ভীষণভাবে তোমার লাইফে এমন একটা পরিবর্তন তোমার জীবনে আসছে, এবং অলরেডি তুমি সেই পথেই চলছো, এবং তোমার জীবনে এমন পরিবর্তন আসছে যেটা ইউনিভার্স তোমাকে দিচ্ছে, ঈশ্বর তোমাকে দিচ্ছে। ওকে, দেখে নেবো কিছু গাইডেন্স তোমার জন্য। তো এই সমস্ত মানুষ নিজেদের কর্মে নিজেরাই ফেঁসে গেছে। গাইডেন্স কি আছে তোমার জন্য এঞ্জেলের তরফ থেকে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এরা প্রচুর পরিমাণ তোমার উপর জেলাস করে, হিংসা করে, পুরোপুরি নিজের জীবনে এরা ভেবেছিল তারা যা চায় তাই করতে পারে, এদের মধ্যে একটা ধারণা ছিল, কিন্তু তোমার মধ্যে একটা পিওর সোলের ক্ষতি করে এরা নিজেদের জীবনের সৌভাগ্যকে নষ্ট করেছে, এবং তারা এটা বুঝতে পেরেছে কর্মের ফল পায়, তারা কিন্তু বুঝতে পারছে, কিন্তু কিছু করতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, NABMPKRTOS, এটা তোমার শত্রুর প্রথম অক্ষর হতে পারে নামের। ওকে, কারো ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কী বার্তা রয়েছে, কী মেসেজ জন্য ভিউয়ার্সের জন্য ডিভাইন এনার্জি। কোনো কারণ ছাড়াই তোমার ক্ষতি করেছে তোমার শত্রু, হিংসা, জ্বলন, তোমার ভালো দেখতে না পেরে ক্ষতি করেছে। ইউনিভার্স হিসাব নিচ্ছে শত্রুর। কনফার্মেশন শোনো, কোনো কারণ ছাড়াই, নিজেদের দম্ভ, যে তার অহংকারের বশে এই সমস্ত কিছু করেছে। মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার উপর, তার প্রভাব তোমার জীবন থেকে নষ্ট হচ্ছে, সব ফিরে যাচ্ছে তার কাছে। ব্যাকফায়ার ব্ল্যাক ম্যাজিক। ওকে, ব্যাকফায়ার, সমস্ত ব্ল্যাক ম্যাজিক, সমস্ত নেগেটিভিটি যা কিছু সে করেছে সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। ওকে,
তুমি খুব দামি ঈশ্বরের কাছে। ঈশ্বর জানে তোমার মাহাত্ম্য, ঈশ্বর জানে তোমার গুরুত্ব। তাই এইসব ফালতু মানুষজন তোমাকে কি বললো বা তোমারকে ছোট করলো কি বড় করলো, এইসব মানুষের কথা একদমই কান দেবে না, কারণ যারা নেগেটিভ তারা সবসময় নেগেটিভটাই ভাববে। ওকে, তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে। ধৈর্য ধরো, তোমার সব স্বপ্ন পূরণ হচ্ছে। ধৈর্য ধরো, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্নের বাস্তব রূপ তুমি দেখবে। থ্যাংক ইউ ইউনিভার্স। তুমি ভাবছো তোমার পার্টনার সঠিক নয়, কেউ ভাবছো এখানে তোমার পার্টনার তোমার জন্য সঠিক নয়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দুটো এসেছে। তোমার পার্টনারের চোখ খুলে গেছে, দেখো কনফার্মেশন মেসেজ দেখো এখানে। তুমি ভাবছো তোমার পার্টনার সঠিক নয়, আর এখানে আরও একটা মেসেজ এসেছে তোমার পার্টনারের চোখ খুলে গেছে। সে একটা ভুল করেছে, সে বুঝতে পেরেছে। কিছু কিছু ম্যানিপুলেশন এখানে ছিল এবং তার নিজেরও কিছু ভুল ছিল, সে কিন্তু তার ভুলগুলোকে বুঝতে পেরেছে। শত্রুকে সতর্ক বার্তা দিচ্ছে ইউনিভার্স, শত্রুকে কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে। আর কি মেসেজ দেয়ার অ্যাসিস্ট্যান্ট? কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর, তোমাকে কেউ বলছে তুমি খুব সুন্দর। আর কি মেসেজ? তুমি সাহসী, তুমি পাওয়ারফুল, নিজেকে চেনো, তুমি নিজেকে জানো, তুমি ঈশ্বরের নির্বাচিত, ঈশ্বরের প্রিয়। তুমি কিন্তু ঈশ্বরের নির্বাচিত, যার জন্যই মেসেজে তুমি পৌঁছেছো। এবং ডিভাইন এনার্জি সবসময় তোমাকে তোমার সাথে রয়েছে, অবশ্যই সব সময়। তুমি সর্বক্ষেত্রে জয়ী, তুমি কিন্তু সর্বক্ষেত্রে জয়ী হতে চলেছো এবং তুমি কিন্তু অলরেডি জয়ী হয়ে বসে রয়েছো, কারণ এই সমস্ত নেগেটিভিটি থেকে তুমি নিজেকে মুক্ত করেছো, এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে তুমি নিজেকে মুক্ত করেছো, তো তুমি অবশ্যই জয়ী হয়েছো। কেউ তোমাকে কপি করতে চায়, সেটা সম্ভব নয়, কারণ ঈশ্বরের পথে আছো। স্পিরিচুয়ালিটি কখনো কপি করা যায় না। কিছু মূর্খ মানুষ আছে যারা তোমাকে কপি করতে চায়, এদের দিন রাত শুধু তোমাকে নিয়েই তাদের দিন যায়। তোমার তো সময় হয় না, তুমি নিজের কাজে এতটাই বিজি থাকো যে অন্য কে কী বলছে, কে কী করছে, কখনো কখনো শোনারই সময় হয় না। তো দেখা তো অনেক দূর, কিন্তু এদের দিন রাত তুমি, মানে এরা এতটাই নেগেটিভ, এদের জীবনে নিজেদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই, যারা অন্যের ভালো দেখতে পারে না। ওকে, ম্যানিফেস্টেশন পূরণ করা হচ্ছে তোমার, ইউনিভার্সের মেসেজ, তোমার ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হচ্ছে। ওয়ান মোর, থ্যাংক ইউ। তোমাকে ভিড় থেকে আলাদা রাখা হয়েছে তোমার এনার্জি তেজ করানোর, মানে তেজ বাড়ানোর জন্য। ইউনিভার্স তোমাকে পাওয়ারফুল করতে চায়। ওকে, তো তোমার কিছু সময় মনে হয়েছিল যে তুমি সবার থেকে আলাদা হয়ে গেছো, একা হয়ে গেছো। তো তুমি নিজের এনার্জিটা ফিল করো, এই মুহূর্তে ফিল করো যে তুমি তোমার এনার্জিতে কি পরিবর্তন দেখেছো, বা তুমি তোমার যে এনার্জিতে আগে ছিলে, একটা লো ভাইব্রেশনে ছিলে, সেখান থেকে নিজেকে পরিবর্তন করেছো। তো ইউনিভার্স তোমাকে এটাই করানোর জন্যই, তোমাকে নিজেকে চেনানোর জন্য, জানানোর জন্য তুমি কি পারো, তুমি কি পারো না, এই সমস্ত কিছু বোঝানোর জন্য তোমাকে একটু ভিড় থেকে আলাদা করে একা। আমরা যখন একা থাকি তখন আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারি, নিজেকে চিনতে পারি, নিজেকে বুঝতে পারি। তো ইউনিভার্স সেটাই চেয়েছিল। চলো দেখে নিই বটম অফ দ্য ডেক। ওকে, তুমি নিজের ভুল শুধরে নাও, ঈশ্বর তোমাকে ভালোবাসে। তুমি যদি কোনো ভুল করেও থাকো, তুমি নিজের ভুলটা শুধরে নাও। এই সততা, এই এই মানে এই সততার জন্য ইউনিভার্স তোমাকে ভালোবাসে, ডিভাইন এনার্জি তোমাকে ভালোবাসে। তো যে যা করেছে সেটা পাচ্ছে। তোমার যারা তোমাকে তোমার পথ আটকানোর জন্য নেগেটিভিটি করেছে, নেগেটিভ ভাবনা চিন্তা করেছে, তাদের লাইফের তাদের এই নেগেটিভিটি তাদের কাছে ফিরে গেছে। ওকে, তো তুমি তোমার লাইফে এগিয়ে যাও। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।